সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম জেলা প্রশাসন ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার আগরতলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য ইউনিটি মার্চ। দেশের লৌহ পুরুষের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই উৎসাহের আবহ তৈরি হয় সার্কিট হাউস চত্বরে। আগরতলা সার্কিট হাউস এলাকা থেকে এই ইউনিটি মার্চের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিশিষ্টজনেরা। মার্চে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন বিভাগের সরকারি কর্মীরা অংশ নেন। সকলের অংশগ্রহণে আগরতলা রাস্তা জুড়ে সৃষ্টি হয় একতার, সম্প্রীতির এবং দেশ গঠনের বার্তা। এদিনের এই কর্মসূচিতে বক্তারা সর্দার প্যাটেলের ঐতিহাসিক ভূমিকা, দেশকে ঐক্যবদ্ধ করার অসামান্য অবদান এবং তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, সর্দার প্যাটেলের অমর আদর্শ আমাদের আজও পথ দেখায়। তার ঐক্যের বার্তাই ভারতের শক্তি। এই ইউনিটি মার্চ সেই বার্তাকে পুনরুজ্জীবিত করল। সার্বিকভাবে ইউনিটি মার্চ আগরতলা শহরের নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং জাতীয় ঐক্যের গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়েছে। ইয়াং লিডার আছে, আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমরা সবাই গর্ববোধ করি ভারতবর্ষের মতো যারা আমাদের হিউম্যান রিসোর্স, সেটা কিন্তু আমাদের ইয়ুথ। পৃথিবীর মধ্যে আর কোথাও এত ইয়ুথের যে হিউম্যান রিসোর্স আর কোথাও নেই, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের প্রয়োজন, এবং সেই কারণেই সর্দার ইয়াং লিডার্স প্রোগ্রাম এই কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে নেশা মুক্ত ভারত, আমরা তার স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজিও দিয়েছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিও দিচ্ছেন, সবসময় বলছেন জিরো টলারেন্স। আমরাও ত্রিপুরা সরকার এই বিষয়ে জিরো টলারেন্স যে নীতি, সেটা আমরা গ্রহণ করেছি এবং সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। তো সেটাকেও এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। সেখানে স্বদেশী মেলা সেখানে আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন ভোকাল ফর লোকাল, যে আমাদের স্বদেশী জিনিসের প্রতি আমরা বিদেশি জিনিস আমরা যত কম আমরা ব্যবহার করতে পারি, এবং বলছে যে একেবারেই যাতে ব্যবহার না করি, তাহলে আমাদের যে দেশের যে জিডিপি অনেকটা বাড়বে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অনেক বেশি উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে আমাদেরকে বলছেন যে 100 বছর যখন দেশ স্বাধীন হবে, তখন আমাদের বিকশিত ভারত 2047-এ আমরা ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা ঘোষণা করতে চাই। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।